যুক্তরাষ্ট্র সফরে খুব একটা দর কষাকষির সুযোগ পাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন মত বিশ্লেষকদের। খাদের কিনারায় দাঁড়িয়ে রাশিয়ার চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন তিনি, অন্যথায় হারাতে হবে যুক্তরাষ্ট্রের সমর্থন। এই পরিস্থিতিতে জেলেনস্কির একমাত্র ভরসা ইউরোপীয় মিত্ররা পাশে থাকার আশ্বাস দিলেও তাতে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা বজায় রাখা এক কথায় অসম্ভব। Innovation for smarter life. ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন ইউরোপীয় অন্য কয়েকটি দেশের নেতারাও, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আলাস্কার রুশ প্রেসিডেন্টের সাথে কথোপকথনের পর থেকেই ট্রাম্পের ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়া দুশ্চিন্তায় কিয়েভ সহ গোটা ইউরোপ। শনিবার যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও পোল্যান্ড। এই তালিকায় আছে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলও। কিয়েভের সার্বভৌমত্বের অধিকারের পক্ষে বিবৃতি দিয়েছে আরেক ইউরোপীয় সংগঠন নর্ডিক বাল্টিক এইড গ্রুপ। কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। তবে ইউরোপের এসব তোড়জোড় খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের জন্য দর কষাকষির তেমন সুযোগ নেই, হয় তাকে চুক্তি মেনে নিতে হবে নয়তো প্রত্যাখ্যান করতে হবে। একটা বিষয় নিশ্চিত, চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না। অস্ত্র, গোয়েন্দা সহায়তা কিছুই না, ইউরোপীয়দের উপর নির্ভর করতে হবে। কিন্তু ইউরোপীয়দের সেই শূন্যস্থান পূরণের সক্ষমতা নেই। একদিকে রণক্ষেত্রে কোণঠাসা অবস্থা, একের পর এক ভূমি হারানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কা। সব মিলিয়ে ইউক্রেন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, সে পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা উঠছে সে প্রশ্ন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।